হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো পিএসসির পক্ষ থেকে নতুন নোটিফিকেশান আউট হয়েছে, পিএসসি মিসলেনিয়াস 2026। তো তার জন্য কিন্তু ফর্ম ফিল আপ 30 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং মে মাসের 20 তারিখ পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। তো ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কিছু গাইডলাইন্স অবশ্যই মনে রাখা দরকার, কারণ গাইডলাইন্সগুলো তোমরা যদি মনে না রাখো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হতে পারে এবং তোমাদের কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা দেখো। আমি এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যে গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করে দেবো, এবং ভিডিওটা যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে ফার্স্টে যেটা মনে রাখতে লাগবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে? ইউজ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি টু রিসিভ এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ফিউচার আপডেটস। অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে কোনো সাইবার ক্যাফেতে, বা তুমি যদি নিজে বাড়িতে ফর্ম ফিল আপ করো, সেই সময় তোমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু ওখানে প্রোভাইড করতে হবে বা সাবমিট করতে হবে। এছাড়াও একটা ভ্যালিড ইমেল আইডি তোমাদেরকে দিতে হবে, কারণ মোবাইল নাম্বারটা বা ইমেল আইডিটা যদি ভ্যালিড না হয় তাহলে কিন্তু ইন ফিউচার তোমাকে যখন কোনো আপডেট দেওয়া হবে ওখানে, তাহলে কিন্তু তুমি সেই আপডেটটা পাবে না। এছাড়াও তোমাদেরকে কিন্তু ওই মোবাইল নাম্বারের মাধ্যমে এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে, তাই অবশ্যই কিন্তু একটা ভ্যালিড নাম্বার এবং ইমেল আইডি কিন্তু তোমরা নিয়ে যাবে ফর্ম ফিল আপ করার সময়। নেক্সট দেখো, ডকুমেন্টস অ্যান্ড স্পেসিফিকেশান। স্ক্যান ইওর রিসেন্ট ফটোগ্রাফ, ম্যাক্সিমাম 100 KB অ্যান্ড সিগনেচার, ব্ল্যাক অর ব্লু পেন ইন জেপিজি ফরম্যাট বিফোর অ্যাপ্লাইং। অর্থাৎ তুমি যখন ফর্মটা ফিল আপ করবে বা অ্যাপ্লিকেশানের আগে তুমি যেই ফটোগ্রাফটা দেবে বা যেই ফটোকপিটা ওখানে সাবমিট করবে সেইটা কিন্তু রিসেন্ট হতে হবে এবং সেটা 100 KBর মধ্যে হতে হবে। এছাড়াও যে সিগনেচারটা তুমি ওখানে আপলোড করবে সেটা জেপিজি ফরম্যাটে হবে এবং ব্ল্যাক পেন অথবা ব্লু পেনে তোমাকে কিন্তু সিগনেচারটা করতে হবে। নেক্সট দেখো, এলিজিবিলিটি চেক। এলিজিবিলিটি অর্থাৎ কি? যোগ্যতা। অর্থাৎ ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কি যোগ্যতা লাগবে সেটা কিন্তু তোমাদের জেনে নিয়ে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। দেখো, ক্যান্ডিডেটস মাস্ট বি বিটুইন 20 to 39 ইয়ার্স অফ এজ। অর্থাৎ তুমি যখন ফর্মটা ফিল আপ করবে তখন তোমার বয়স 20+ হতে হবে এবং 39-এর কিন্তু বেশি হলে হবে না। এটা জেনারেল ক্যাটাগরির জন্য বললাম। এছাড়াও এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল ফর এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল। মানে যারা ওয়েস্ট বেঙ্গলের এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এজের ক্ষেত্রে রিল্যাক্সেশন থাকবে, অর্থাৎ তোমরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। নেক্সট দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কি বলা হয়েছে? এ গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ তুমি যে ফর্মটা ফিল আপ করছো সেই ফর্ম ফিল আপের জন্য তোমায় কিন্তু গ্র্যাজুয়েশনের ডিগ্রি নিয়ে যেতে হবে। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তবেই কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। নেক্সট দেখো, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। অর্থাৎ তুমি যে ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তোমার কোন ভাষাটার প্রয়োজন হবে বা তুমি কোন ভাষায় তোমাকে দক্ষ হতে হবে। ক্যান্ডিডেটস শুড বি অ্যাবেল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি। মানে একজন ক্যান্ডিডেটসকে কিন্তু বাংলা পড়তে লিখতে জানতে হবে এবং তাকে কিন্তু বাংলা বলতেও জানতে হতে হবে, ঠিক আছে? একজন ক্যান্ডিডেটস তাকে বাংলা বলতে, লিখতে এবং তোমার পড়ার যে ক্ষমতা সেটা কিন্তু থাকতে হবে। নেক্সট কি বলা হয়েছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো কি লেখা আছে, দিস কন্ডিশন ডাজ নট অ্যাপ্লাই ইফ দ্য ক্যান্ডিডেটস মাদার টাং ইজ নেপালি। যদি মাদার টাং নেপালি হয়ে থাকে তাহলে কিন্তু এই যে কন্ডিশন সেটা কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পেমেন্ট অ্যান্ড ফাইনাল সাবমিশন। পেমেন্ট অ্যান্ড ফাইনাল সাবমিশনের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ফিস ক্যান বি ভ্যালিড অনলাইন। আফটার সাকসেসফুল পেমেন্ট ডাউনলোড অ্যান্ড সেভ দ্য কনফার্মেশন পেজ। অর্থাৎ তুমি যখন ফর্মটা ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপ করার পরে তুমি যে ফর্মের জন্য যে টাকা বা মানে ফিজ, ঠিক আছে, সেটা যখন তুমি দেবে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাকে দিতে হবে। এছাড়া অনলাইনে যখন তুমি মানে টাকাটা দেওয়ার পরে তোমায় কী করতে হবে, তার যে রিসিপ্ট কপিটা সেটা ডাউনলোড করে নিতে লাগবে, ঠিক আছে? এটা মনে রেখো। নেক্সট কি বলা হয়েছে, উইন্ডোজ এডিট উইন্ডো। অর্থাৎ মনে করো তুমি যদি কোনো কারণে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করে থাকো বা তোমার যদি কোনো একটা মিস্টেক হয়ে থাকে, তার জন্য
22 মে থেকে 28 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়টাতে তুমি তোমার যদি কিছু মিস্টেকস হয়ে থাকে সেগুলো কিন্তু তুমি রেকটিফাই করে নিতে পারবে। এছাড়াও দেখো কি বলা হয়েছে, কমন মিস্টেকস টু অ্যাভয়েড, অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ সে সময় কিছু কমন মিস্টেকস হয়ে থাকে অনেক সময় অনেক স্টুডেন্টসদের বা ক্যান্ডিডেটসদের, সেগুলো কিন্তু তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে। যেমন ডু নট এন্টার ইনকারেক্ট অর মিসম্যাচড পার্সোনাল অ্যাকাডেমিক ডিটেলস, অলওয়েজ ভেরিফাই উইথ ইউর অফিসিয়াল ডকুমেন্টস। অর্থাৎ তুমি যখন মানে ফর্মের জন্য কোনো অ্যাকাডেমিক ডিটেলস দেবে সেটা কিন্তু কোনোভাবে মিসম্যাচড যাতে না হয়, অর্থাৎ তোমার ডকুমেন্টসে লেখা আছে একরকম আর তুমি জমা দিচ্ছ একরকম বা লিখছো একরকম, সেরকমটা কিন্তু যাতে না হয়, তাহলে কিন্তু হবে না। নেক্সট কি বলা হয়েছে, আপলোড এ ক্লিয়ার অ্যান্ড রিসেন্ট ফটোগ্রাফ, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম। অবশ্যই কিন্তু মানে যে ফটোটা যেটা দেবে সেটা কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে এবং নতুন যে আপলোড মানে রিসেন্ট সেটা কিন্তু হতে হবে। ব্লারি অর আনক্লিয়ার ইমেজেস মে লিড টু রিজেকশন, অর্থাৎ তোমার যদি ফটোটা ব্লার থাকে, ঝাপসা থাকে এবং যদি ক্লিয়ার না হয়, পরিষ্কার যদি বোঝা না যায়, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে, এটা মনে রেখো। দেখো, অ্যাভয়েড ওয়েটিং আনটিল দ্য লাস্ট ডেট ফর সাবমিশন বিকজ হেভি ওয়েবসাইট ট্রাফিক মে কজ টেকনিক্যাল প্রবলেমস, অর্থাৎ তোমরা অনেকে যদি মনে করো যে না আমি 20 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আমি ওই দিনকে গিয়ে ফর্মটা ফিল আপ করবো, তাহলে কিন্তু এটা তোমাদের পক্ষে একটা ভুল ডিসিশন হবে। কারণ প্রচুর মানুষ ফর্ম ফিল আপ করছে, অনেক মানুষ এখানে কিন্তু ফর্ম ফিল আপের জন্য তারা এই মানে ওয়েবসাইটে গিয়ে ভিজিট করছে, যার ফলে কি হবে, এখানে কিন্তু প্রচুর মানে ট্রাফিক আসবে এবং যার ফলে সার্ভার প্রবলেম হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, টেকনিক্যাল ইস্যু হতে পারে। তাই তোমাদের কাছে আমি এটাই বলতে চাই যে তোমাদের যে ফর্ম ফিল আপের যে সময়টা তোমরা কিন্তু 15-16 তারিখের মধ্যেই করে ফেলবে, 20 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে না। তো এই হচ্ছে বিষয়, এগুলো তোমরা মনে রেখো, এই সমস্ত রুলসগুলো তোমরা মাথায় রেখেই কিন্তু ফর্মটা ফিল আপ করো। কারণ এই বিষয়গুলো তোমরা যদি মাথায় না রেখে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তোমাদের যদি মনে হয় যেগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো বুঝতে পেরেছো, তাহলে কমেন্টে ইয়েস লিখবে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধুদের শেয়ার করো।